গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 10টা। আর চিনি জাস্ট ঘুম থেকে উঠলো। চিনি এখন বিস্কুট খাচ্ছে বসে বসে। আর চিনির জন্য আজকে আমি আগে ভাত বসিয়ে দেবো, মানে সকালে দুপুরে দুবারই ওকে আজকে ভাত দেবো। খিচুড়ি খাবে, আসলে শনিবার না। ব্রেকফাস্ট কী দেবো না আমার খুব চিন্তা হয়ে যায়, কী খাওয়াবো। তো ভাবলো আজ একটু খিচুড়ি বসিয়ে দিই। সবজি কেটে নিয়েছি, বিনস, আলু, গাজর আর হলো টমেটো। আর পেঁপেটা নেই ঘরে। বাপি বাজারে গেছে পেঁপে আনতে, কিন্তু এখনো অব্দি এসে পৌঁছায়নি। ভাবছি বসিয়ে দিই, ওর খাওয়ার টাইম হয়ে যাবে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কাল থেকেই ঠান্ডাটা পড়েছে আর কি। এই যে ডালের কোটো, একটু খিচুড়ি বানিয়ে দেবো চাল ডাল দিয়ে। কদিন তো সয়াবিন দিচ্ছিলাম, তা সয়াবিনটা না চিনি খেতে চাইছে না কেন কে জানে। এমনিতে শনিবারে আমরা হলো মুসুর ডালটা খাই না, কিন্তু চিনিকে দিতে হয়, কারণ চিনি হলো অন্য ডাল খুব একটা পছন্দ করে না। তো ভাত বসাতে যাচ্ছিলাম, তখন বাপি ফোন করলো, যে বললো 2 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি চলে আসবো, পেঁপেটা দিয়ে দিস। সেই জন্য আমি ভাবলাম থাক, ঠিক আছে 2 মিনিট তাহলে দাঁড়িয়েই যাই। আর এদিকে ঘরটার কিছু গোছানো হয়নি, ঘর গোছাবো। এই দেখো বিছানাটা তুলবো। আর চিনি এখন ও ঘরে আছে, ঠিক আছে চলো ঝটপট বিছানাটা তুলে ফেলি। তো বেড তো গুছিয়ে নিয়েছি, চলো তোমাদের একবার জানলাটা একবার দেখাই। তোমরা বুঝতে পারবে কিনা জানি না। এই গ্লাসটা দেখেছো জানলার, পুরো মানে ভেজা। এই যে আমি এখানে কয়েকটা জিনিস রেখেছিলাম রাতে কালকে, কাঁথা চাদর সব না ভিজে গেছে এদিকগুলো। আমাকে এখন এগুলো সব রোদে দিতে হবে। আর দেখো বাবা কি ঠান্ডা, দেখেছো পুরো জল। বাবা খুব ঠান্ডা। থাক, পর্দাটা বন্ধই থাক আপাতত। যতই ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক, আমাদের বিছানা গোছাতে গেলে, ঘরের কাজ করতে গেলে এমনি গরম লেগে যায়। ব্যালকনি দরজা খুললাম এই যে জাস্ট, আর বাইরে ভালো রোদ উঠেছে দেখো। আর এই দেখো আমার নাইটিটা, সেই কালকে স্নান করে দিয়েছিলাম আর তোলা হয়নি, রাতে এখানেই রয়ে গেছে। এই দেখো সুন্দর রোদ উঠেছে। তো আজকে আবার একবার ব্যালকনিটা একটুখানি ঝাড়বো। কালকে তো ঝেড়েছিলাম, তোমাদের ব্লগে দেখিয়েছি, আজকে একটু ঝেড়ে নেবো, ব্যাস অনেকটাই হয়ে যাবে। আর মাসি সকালে একবার ঝাড় দিয়ে মুছে গেছে, তবুও আমি একবার ধুয়ে নেবো। তো চলো বাকি কাজগুলো পরে করবো, কিন্তু ব্যাপার হলো 2 মিনিট বললো বাপি, হয়ে গেল তো 5-7 মিনিট হয়ে গেল, বাপি এখনো এলো না। থাক, পেঁপে ছাড়াই আজকে ভাত বসিয়ে দিই। এই যে এটার মধ্যে সব দেওয়া হয়ে গেছে, নুন হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর খাওয়ানোর সময় একটু ঘি দিয়ে খাইয়ে দেবো, বাটারটা শেষ হয়ে গেছে চিনি। আর আজ সকালে রুটির সাথে খাওয়ার জন্য দেখো কি হয়েছে, আলুর দম। বেশ সুন্দর দেখতে হয়েছে, নিরামিষ, আজ শনিবার, নিরামিষ আলুর দম, ধনেপাতা ছিটিয়ে দেওয়া হয়েছে। তো চলো ভাতটা হতে থাক, ততক্ষণ আমি ভিডিওটা আপলোড করে দিই। ভিডিও আপলোড হয়নি এখনো। চলো, এই জামা মাম্মা এসে গেছে। দেখো শীত লাগছে তো তাই জন্য টুপি পরেছে, জানো, সোয়েটার পরেছে, এই দেখো মোজা পরেছে। হ্যাঁ, আবার টুপি খুলেও ফেললো। হ্যাঁ, এখন এখন ব্লগ করবে, ট্রাইপডটা নেবে বলে ওরকম করছে, এখন ব্লগ করবে মাম্মা। আচ্ছা তুমি আর একটু বড় হও, নেক্সট ইয়ার থেকে ব্লগ করবে তুমি, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট ইয়ার থেকে তোমাকে আমি দিয়ে দেবো। এখন নিচে নামবে, ওই দেখো। আচ্ছা নামো। এই যে নেমে গেল। মামা এসো, জুতো পরে যাও। হ্যাঁ, এই যে বাবা জুতো খাটের উপর উঠে গেছে। টিপটা দেখি, টিপটা বেঁকে গেছে তো। আসো জুতো পরিয়ে দিই। এই জুতোগুলো খুব ভালো হয়েছে মাম্মামের, এই কিটোগুলো একদম পা থেকে খোলে না। আগে সব জুতোগুলো পা থেকে খুলে যেত। চলে এসো, এসো,
এই যে দেখো আমাদের বাড়ির কাজের লোকটা এসে গেছে, দেখো কত কাজ করছে দেখো। আর এই যে ভাত নিয়ে এসেছি, সেদিকে তার কোনো খেয়াল নেই। ভাত না, সরি খিচুড়ি, একটু ঘি দিয়ে নিয়েছি। এই যে ঘরটা ভালো করে পরিষ্কার করবে, একটু যেন নোংরা থাকে না, ঠিক আছে? এরকম মাসি কে দেখেছো, কাজের মাসি যে হলো এক হাতে ঝাড়ু নিয়ে ঝাড় দেয় আর এদিকে কার্টুন দেখে? তো চিনি খাওয়া হয়ে গেছে আর এখন আমি খাচ্ছি। আর এই দেখো পিঠে, সেই পিঠে তোমাদের বলেছিলাম তো, আমার তো এই দুধে ভেজানো পিঠেটাই ভালো লাগে। তা অনেকে বলছিলে যে এটাকে নাকি অনেক রকম বলা যায়, জানি না, তবে আমি দুধে ভেজানো পিঠে বলি। তো যতই পিঠে হোক না কেন এটা আমার খুবই ভালো লাগে। আর একজন দেখো এখানে, উনিও পিঠে খেতে খুব ভালোবাসে, দেখো মানে দাঁড়িয়েই আছে যে কখন একটুখানি ওর মুখে দেবো। খাবে তুমি? তুমি কি ভাতু খেয়েছো পুরোটা? খিচুড়ি কি খেয়েছো পুরোটা? একটু ডান্স করে দাও সকাল সকাল। হ্যাঁ, একটু ডান্স করে দেখিয়ে দাও। এখন আবার হামাগুড়ি দেয়, জানো তো? ছোটবেলায় কোনোদিন যে হামাগুড়ি দেয়নি, একেবারে সোজা দাঁড়িয়ে গেছে, তারপর দাঁড়িয়েই হাঁটতে শুরু করে দিয়েছে, সে এখন দেয় হামাগুড়ি। তাহলে ভাবো, বুড়ো বয়সে কচি সাজার শখ। কেন? আর না, তুমি পুরো সিঁড়ি কিন্তু নিজে উঠে এসছো, আর যাবে না। এই দেখো ওই যে ঠাম্মি, শুধু জানো সিঁড়ি দিয়ে ওঠার শখ, শুধু উঠবে আর নামবে। যাও ঠাম্মিকে ধরো। আমরা নিচে চলে যাই ছাদে। ভেবেছিলাম একটু রোদ খাওয়াতে নিয়ে আসবো, আর দেখো কত হাওয়া ছাদে। ওর শুধু এই চল, আমি আর নেবো না তোকে, চ বাড়ি চ, নিচে চ, আর কোনোদিন ছাদে নিয়ে আসবো না। তো চিনির স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ওর জন্য ভাত এখানে গরম করলাম, সে সকালের করা তো। স্নান হয়েছে? হ্যাঁ, এখন খেলা করছে। লাঞ্চ করেছো? লাঞ্চ হয়নি। আচ্ছা, এখন বুনু লাঞ্চ করবে। এই মেয়েকে নিয়ে এসো। কি গো, শুনতে পাচ্ছ না? মেয়েকে নিয়ে এসো, ঠান্ডা হয়ে যাবে খাবারটা। মামা, কোথায় মামা, কোথায়? তুমি আমার এই গামছা পরা ছবি তুলছো? ই বাবা, বাবা গামছা পরে আছে। আমি স্নান করতে যাবো তো, আমাকে ধরে ছাদে নিয়ে চলো, এই জন্য ছাদে নিয়ে গেলাম একটু। চলো, এখন মামা এখন খাবে, ঠিক আছে? খেয়ে দিয়ে ঘুমাবে। আর এখন আর হাওয়া আছে ছাদে? না, এখন হাওয়া নেই, এখন ছাদটা খুব সুন্দর। চলো মা, তুমি কি ছাদে খাবে? মামা আমি যাবো তো, আমি ছাদে আগে ভাত খেতাম। আসো, চলো। ওই দেখ মিঠি দিদি, ওই যে মিঠি দিদিরও স্নান হয়ে গেছে। হ্যাঁ, তুমি স্নান হয়ে গেছে, মনে আছে? হয়ে গেছে, তুমি আবার খাবে। তুমিও খেয়ে নাও, লাঞ্চ করো না। আর আমার ঘরটা দেখো, সকালবেলা গোছালাম, দেখলে তো? আর কি অবস্থা করেছে, চিনি সব ফেলেছে, কি অবস্থা করেছে দেখো। এই এখন একে খাইয়ে নিয়ে আবার সব কাজ করতে হবে। তো দেখো আমাকে এক কাজ কতবার করে করতে হয়। সকালে একবার গোছালাম, আবার আমাকে এখন চিনিকে খাইয়ে আমি দিব্যি স্নান টান করে নিতে পারতাম, কিন্তু হবে না, আবার আমাকে ঘর গোছাতে হবে। চলো খাবে, চলো। তো এখন বাজে 3টে, আর আমি এইমাত্র স্নান করে আসলাম, পুরো কাটায় একদম 3টে বাজে। রথিন একটুখানি রেস্ট নিচ্ছে, আমাকে বললো যে 3:10 ডেকে দেবে। আর ঘুমাতে গেল তখন কটা বাজে, 2:45। আমি যে এইটুকু ঘুমিয়ে আর কি করে, তুমি তার থেকে জেগেই থাকো। যাই হোক, চিনিকে ঘুমটুম পাড়িয়ে চলে এসেছি, আর খাবো এবার। একটা পার্সেল এসছে, চিনিকে যখন হলো খাওয়াচ্ছিলাম তখন একটা পার্সেল এসছে, তখন থেকে পার্সেলটা দেখবো করছি, কিন্তু সেই মানে দেখতে আর পাচ্ছি না। একটার পর একটা কাজ, চিনিকে খাওয়ানো, ঘুম পাড়ানো, সেই জন্য না আর পার্সেলটা দেখতে পারিনি। তো আগে খাবো না, আগে আমি পার্সেলটা দেখবো, তারপর খাবো। এই ফোনের ক্যামেরাটাই আয়নার কাজ হয়ে গেল, আয়না দেখতে হচ্ছে না। আজকে ভেবেছিলাম একটু শ্যাম্পু করবো, কালকেও করেছিলাম। আবার আমার এখন কি অভ্যাস হয়েছে যে প্রতিদিন শ্যাম্পু করার অভ্যাস হয়ে গেছে, একদিন শ্যাম্পু না করে আর থাকতে পারি না। কিন্তু আজকে এমনি দেরি হয়ে গেছে, তারপর সকাল থেকে না হাঁচি আসছিল, সেই জন্য আমি আর শ্যাম্পু ট্যাম্পু করলাম না। ঠিক আছে চলো, দেখো আমি একদম রেডি হয়ে গেছি স্নান করে, এবার পার্সেলটাকে দেখি। যাই হোক, এই যে পার্সেলটা খোলা হয়ে গেছে, তোমাদের সাথে আর খোলাটা দেখাতে পারলাম না, কারণ এটা অন্য একটা ভিডিওতে গেছে, তো সেই জন্য। যাই হোক, রথিন আমাকে এই যে জ্যাকেটটা দেখছো ডেনিম কালারের, এটা রথিন আমাকে গিফট করেছে, কিন্তু আমি জানতাম না এটা হলো অর্ডার দিয়েছে আমার জন্য, আমি কিছুই জানতাম না। তো ভীষণ ভালো হয়েছে, তারপর সারপ্রাইজ বলতে পারো। তো এই যে দেখো ভাত বেড়ে নিলাম, আজে আছে বাঁধাকপি,
ভাত আর এবার হলো, টাটা। হ্যাঁ, আর হলো আলুর দম আর পাঁপড় ভাজা আছে। রথিন বেরিয়ে যাচ্ছে। কটায় আসবে বাড়ি? আজকে হুম। 15টা। বাবা, ঠিক আছে চলো আমি খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর কোনো কথা হবে না। এবার ঝটপট ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকবো। ওই যে আমার ব্ল্যাঙ্কেটটা, প্রচণ্ড শীত লাগছে। চিনি এখনও ওঠেনি। চলো আমি একটুখানি শুয়ে নিই, যা 5-10 মিনিট রেস্ট পাই আর কি, তাতেই ভালো। চলো পরে দেখা হচ্ছে। বুঝলো সন্ধে হলো, তা নমো করো ঠাকুরকে। কি হলো, তুমি নমো করলে না মামা? ওই তো ঠাকুর, বাবা নমো করো। ওই যে ওই কৃষ্ণ ঠাকুরটাকে নমো করে, নমো করো। শঙ্খ বাজলে নমো করতে হয় তো, নমো করো, নমো করো। গুড ইভিনিং। তো এই দেখো চিনির জন্য এখন দুধ চাল দিচ্ছি, রেড কাউ মিল্ক। দুধটা ঠান্ডা করে নেবো, এখানে বাটিতে ঢেলে নিলাম। এই যে এখানে ঠান্ডা জল আছে, দুধটা ঠান্ডা করে নিই। তো চিনিকে দুধটা খাওয়ানোর পর ঘন্টাখানেক ওর সাথে একটু খেলা টেলা করে নিলাম। তারপরে ওর জন্য বানাতে আসলাম ম্যাগি। তো ভাবছিলাম যে কি বানাবো, অনেকক্ষণ থেকে ভাবছি যে কিছু তো একটা খাওয়াতে হবে। দুধ খাওয়ানোর পর ওকে একটা কিছু খাওয়াই, তারপরে আমি ভাত খাইয়ে দিল, মানে রাতে ডিনার যেটা করে আর কি। তো আজকে ভাতও খাওয়ানোর ইচ্ছা নেই আমার, কারণ সকালে ভাত খেয়েছে, আবার দুপুরেও ভাত, মানে ভাত বলতে খিচুড়ি খেয়েছে। তো রাতে আর ভাতটা দেওয়ার ইচ্ছা নেই আমার। তো দেখা যাক রাতে কি করব সেটা পরে ভাবছি। তা এখন ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দিই। তা ম্যাগি চিনিকে খুব একটা আমি দিই না, আর যদিও বা দিই এইভাবে বানিয়ে দিই। ভাবছিলাম অনেকক্ষণ থেকে, তারপর বাপিকে বললাম যে একটা ম্যাগি নিয়ে আসো। ম্যাগি ছিল না ঘরে, যেহেতু চিনি খুব একটা ম্যাগি দিই না, তো চিনিকে দিই না ধরতে গেলে, সেই জন্য আর ম্যাগি আর আনা থাকে না ঘরে। তো এইভাবে বানিয়ে দিলাম। তা ভাবলাম যে এইভাবে বানিয়ে দিলে একটু হেলদি আর টেস্টি দুটোই হবে, সেই জন্য। তো আমি একটু গাজর, বিনস আর একটুখানি টমেটো কেটে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমি ম্যাগিটাকে একটুখানি বয়েল করে নিয়ে তারপরে আমি একটু ফ্রাই করে নিলাম আর কি, সাদা তেল দিয়ে। তো আজকে যেহেতু শনিবার, পেঁয়াজ টেয়াজ দেওয়া যাবে না, তো পেঁয়াজ দিলে একটু টেস্ট হতো, যাই হোক। তো এটা বানিয়ে চিনিকে দিলাম। তা চিনি খুব ভালো করে খেয়েছে, আর আমি কোনো সস টস কিছুই ব্যবহার করিনি, জাস্ট একটু গোলমরিচ গুঁড়ো আর একটুখানি নুন দিয়েছি, আর টমেটো দিয়েছি বলে। আর বাচ্চাদের খাবারে সস না দেওয়াই ভালো, সেজন্য কোনো রকম সস আমি ব্যবহার করিনি। যাই হোক, চিনি খুব মজা করে খেয়েছে, খুবই সুন্দর খেতে হয়েছিল। আমি নিজে খেয়ে দেখেছি, আমারও খুব ভালো লেগেছে। তা আমি আবার ভাবছিলাম যে আর একটা ম্যাগি আনলে ভালো হতো, তাহলে আমি একটু বেশি করে বানাতাম, আমিও একটু খেতে পারতাম, মানে আমার এতটাই ভালো লেগেছে। যাই হোক, তো দেখো এখন তারপরে চিনিকে খাইয়ে দাইয়ে চিনি পটি করলো। তারপরে চিনির সাথে এখন কিছুক্ষণ বসেছিলাম। তারপর দেখছি জামা কাপড়গুলো রয়েছে, কি করব, ভাঁজ তো করতেই হবে, কিন্তু একটু ইচ্ছা করছিল না ভাঁজ করতে, কিন্তু করে নিলাম। কি করব, ফেলে রেখেই বা কী করবো। মাঝে মধ্যে না কিছু ভালো লাগে না, মনে হয় যেন চুপ করে শুয়ে থাকে। আর যা ঠান্ডাও লাগছে প্রচণ্ড, যদিও ঘরে অতটা বোঝা যায় না, ঘরে চাদর টাদর গায়ে দেওয়ার প্রয়োজন পড়ে না কিছু, কিন্তু বাইরে বেরোলে, মানে ঘর থেকে যখনই বাইরে যাচ্ছি তখনই প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর ওদিকে আমি জামা কাপড়গুলো এর আগে একবার ভাঁজ করে নিয়েছিলাম, জানো তো, চিনি সব ওই নিচে ফেলে দিয়েছিল, ভাঁজ করা জামা কাপড়গুলো ধরে নিচে ফেলে দিয়েছিল। আমি আলনায় রাখবো বলে আলনাটা খুলতে গেছি, আর দেখি সব ফেলে দিয়েছে। যাই হোক, আবার ডবল করে ওগুলো ভাঁজ করলাম, করে রুথিনের আসার টাইম হয়ে যাচ্ছে, তাই একটু বেডটা গুছিয়ে নিলাম, কারণ ও মাঝে মধ্যে রেগে যায়, ঘরে এসে দেখে ঘর অগোছালো, ও রেগে যায় খুব। তাই ও আসার আগে একটুখানি ঘরটা গুছিয়ে নিলাম। আর তারপর চলে আসলাম আবার রাতে চিনির খাবার বানাতে। প্রথমে তো বললাম চিনিকে রাতে ভাত দেবো না, চিনিকে রুটি দিতে গেলাম, কিছুতেই খেলো না। তা ভাবলাম যে না খেয়ে থাকার থেকে তাহলে একটু সেদ্ধ ভাত করেই দিই, কী করবো, আজকে 3বার খাওয়া হয়ে গেল, কিছু করার নেই। আর ওদিকে চিনি তো সমান তালে দুষ্টুমি করেই যাচ্ছে, আর চিনিকে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ঘি ভাত দিয়ে খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।